আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন মানব জীবনের লক্ষ্য কী? দেখেন, আত্মা মাত্রই কিন্তু অব্যক্ত ব্রহ্ম বা ঈশ্বর বা আল্লাহ যাই বলেন সৃষ্টিকর্তা। তার মানে আত্মা হচ্ছে কি? আত্মা হচ্ছে একটা অব্যক্ত ব্রহ্ম, ঈশ্বর, আল্লাহ যেটাই বলেন। তার মানে আত্মাটা যদি ব্যক্ত হয়, প্রকাশিত হয়, সেটাই ঈশ্বর বা সেটাই আল্লাহ বা সৃষ্টিকর্তা, যে নামেই ডাকেন না কেন। আর আমাদের এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রকৃতিকে বশীভূত করতে হবে। বশীভূত করে এই অব্যক্ত আত্মাকে প্রকাশ করাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য। তার মানে অন্তরের যেই বিষয়গুলো আমাদেরকে পীড়া দেয়, অন্তরের যে বিষয়গুলো আমাদেরকে তাড়িত করে, সেগুলোকে দমন করা। আপনারা জানেন যে আমাদের অন্তরে অনেক প্রবলেম থাকে। আমরা বিভিন্ন রিপোর্ট দ্বারা বশীভূত হই। আমাদের মধ্যে বিভিন্ন রকম কুপ্রবৃত্তি আছে, সেগুলো দমন করতে হবে। সেটাকে বলা হচ্ছে অন্তর প্রকৃতি। আর বাহ্যিক প্রকৃতি, এই যে বহির্জগতের যে পদার্থ, মানুষ, টাকা পয়সা, ধন দৌলত, এইগুলো, এটাকে বলা হচ্ছে বাহ্যিক প্রকৃতি। তার মানে অন্তর প্রকৃতি এবং বাহ্যিক প্রকৃতি। তার মানে অন্তরের ভিতরে আপনার যে প্রবলেমগুলো আছে, যে কুরিপুগুলো আছে, সেগুলো স্ট্রিক্টলি দমন করা। এবং বাহ্যিক যে বিষয়গুলো আপনাকে প্রভাবিত করে, আপনি সহজেই প্রভাবিত হয়ে যান, বাহ্যিক যে বিষয়গুলো দ্বারা আপনি সহজে প্রভাবিত হয়ে যান, সেইগুলোকে দমন করে আত্মার এই অব্যক্ত বা প্রকাশ করাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য। তার মানে আপনি যদি নিজের অন্তর প্রকৃতিকে দমন করতে পারেন এবং বাহ্যিক যে ব্যক্তি বা বস্তু বা পদার্থ বা ধন দৌলত, টাকা পয়সা, যেগুলো আমাদের মনকে ইনফ্লুয়েন্স করতে পারে, প্রভাবিত করতে পারে, যেগুলো আমাদেরকে কৃতদাস বানিয়ে ফেলে, সেইগুলোকে নিয়ন্ত্রণ করে আত্মার এই অব্যক্ত বা প্রকাশ করাই হচ্ছে আমাদের জীবনের চরম লক্ষ্য। আর যখন আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করে আত্মাকে প্রকাশ করতে পারি, তখনই আমরা জানতে পারি আসলে আমরা স্বরূপত ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা। দেখেন, অ্যানিমাল কিংডম আর হিউম্যান কিংডম দুটোর মধ্যে ডিফারেন্স আছে। অর্থাৎ প্রাণী জগৎ এবং মানব জগৎ দুটোর মধ্যে ডিফারেন্স আছে। প্রাণী জগৎ আপনারা ভালো করে জানেন, যেমন প্রখ্যাত আপনার বিজ্ঞানী ডারউইন বলেছিলেন, দোজ হু আর ফিট উইল সার্ভাইভ। যারা সবল তারাই টিকে থাকবে। এটা আপনারা সবাই ভালো করে জানেন। প্রাণী জগতে কিন্তু আমরা এটার এক্সাম্পল পাই যে পৃথিবীতে অনেক প্রাণী বিলুপ্তি হয়ে গিয়েছে। তারা কিন্তু তাদের কাউন্টার পার্ট যারা আছে, তাদের প্রতিপক্ষ যারা আছে, তারা কিন্তু তাদের সাথে ফাইট করে এক্সিস্ট করতে পারেনি, তারা কিন্তু টিকে থাকতে পারেনি, তারা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে, তারা অদৃশ্য হয়ে গিয়েছে। এরকম আমরা কিন্তু এই অ্যানিমাল কিংডম, প্রাণী জগতে কিন্তু আমরা অনেক প্রাণী আমরা জানি। যারা আপনার বায়োলজি স্টাডি করেছেন তারা জানেন যে অনেক প্রাণী কিন্তু এভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। সেগুলো সার্ভাইভ করতে পারেনি, তারা ফিজিক্যালিভাবে, তারা শক্তি দিয়ে আরেক প্রাণীর বিরুদ্ধে তারা টিকে থাকতে পারেনি। তো প্রাণী জগতে কিন্তু যে যত শক্তিশালী এবং ফিটেস্ট, তারাই কিন্তু সার্ভাইভ করে, তারা এক্সিস্ট করে, তারাই বেঁচে থাকে। এটা হচ্ছে আপনার প্রাণী জগতের ধর্ম। কিন্তু হিউম্যান কিংডম যেটা, এই মানব জগতে কিন্তু বিষয়টা ডিফারেন্ট। এখানে হচ্ছে যে যত বুদ্ধি, যে যত জ্ঞানী, যে যত মানসিকভাবে ডেভেলপ, সেই কিন্তু ডেভেলপ হয়। তার মানে এখানে কিন্তু আপনি এই প্রভাব খাটিয়ে, তার মানে আপনি দৈহিকভাবে শক্তিশালী, এভাবে আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে কী করতে হবে? মানসিকভাবে এবং বুদ্ধিগতভাবে আপনি যদি শক্তিশালী হন, তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন। আপনারা জানেন পৃথিবীতে যে জাতি যতটা জ্ঞানী বা শিক্ষিত, তারাই কিন্তু সেভাবে টিকে আছে। তাহলে এই অ্যানিমাল কিংডম এবং হিউম্যান কিংডমের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আরেকটা বিষয় আপনাকে বলি যে আপনার আমাদের বেঁচে থাকা, আমরা যে বেঁচে আছি, তার জন্য কিন্তু আমাদের মানসিকভাবে শক্তি হওয়াটা এবং বুদ্ধিগতভাবে সবল হওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের সত্যিকারের বিকাশ হচ্ছে ত্যাগ। তার মানে দেখেন, এই প্রাণী জগতে কিন্তু হিংস্রতা একে অপরকে মানে বশীভূত করছে। কিন্তু আমাদের এখানে আপনি একজন আরেকজনকে প্রভাবিত করে টিকতে পারবেন না। আপনাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। তার মানে ত্যাগের প্রক্রিয়া আপনি কিন্তু আপনার বিকাশমান হবে। তার মানে এই অ্যানিমাল কিংডম এবং হিউম্যান কিংডমের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। তার মানে আমরা ত্যাগের মধ্য দিয়ে কিন্তু সঠিক সিদ্ধান্তে বা সঠিক জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারি। আর আপনারা জানেন যে আমাদের কিন্তু সংগ্রামটা আমাদের মনে হয়। যেমন প্রাণীরা সংগ্রাম করে বাহিরে, আমাদের সংগ্রাম আমাদের মনে। তার মানে আমরা মনকে যত পরিমাণে কন্ট্রোল করতে পারি, আমাদের কিন্তু ততই উন্নতি হয়। আমাদের মনটা কন্ট্রোল করতে হয়। এটা কিন্তু আমাদের একটা ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ।
আর মনের সম্পূর্ণ বৃত্তিহীনতায় কিন্তু আত্মার প্রকাশ হয়। তার মানে আত্মা প্রকাশের জন্য কিন্তু মনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দরকার। তাহলে যদি গ্রসলি কথাটা বলি, সেটা দাঁড়াচ্ছে যে আমরা প্রাণী থেকে আলাদা, আমাদেরকে বুদ্ধিগতভাবে সবল হতে হয়, জ্ঞানেরভাবে সবল হতে হয়, আর আমাদের সবচেয়ে প্রধান দায়িত্ব মনকে কন্ট্রোল করা। আর এই মনকে কন্ট্রোল করে কিন্তু আমাদের আত্মার বিকাশ সাধন হয়, আর আত্মার বিকাশ সাধন হচ্ছে আমাদের জীবনের একটা অন্যতম লক্ষ্য। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।